ডিএম এর মনে কি চলছে জানতে পারছেন না, তাই জন্য প্রচন্ড অস্থির অস্থির লাগছে। ডিএম কি ভাবছে? ডিএম কেন কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না? ডিএম কেন কোনো রকম রেসপন্স করছে না? আপনি তো আপনার দিক দিয়ে 100% চেষ্টা করছেন, তাকে ভালোবাসার এনার্জিও সেন্ড করছেন, কিন্তু তারপরেও আপনার ডিএম চুপ করে রয়েছে, বা হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে এবং আপনি পড়ে গেছেন দুশ্চিন্তায়, কারণ সে কোনো রকম রেসপন্সই করছে না। তাই আপনার মনে হচ্ছে যে সব কিছুই কি শেষ হয়ে গেল এই জার্নিতে? তাহলে কি আমার আর ইউনিয়নে কোনোদিনও আসাই হবে না? আসলে ডিএমরা বাইরে থেকে খুবই নিজেকে কঠোর দেখায়। ডিএমরা বাইরে থেকে তাদের ডিএফকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করে যে সে যেহেতু পুরুষ মানুষ, সে যেহেতু মাস্কুলাইন এনার্জিটা আছে, সে খুবই কঠোর। তার হট করেই তার ডিএফের কথায় কিচ্ছু যায় আসে না মনে হয়। ডিএম খুব ভালোভাবেই কথা বলছে, কিন্তু বলতে বলতে হট করেই তার যে কি হয়, সে ব্লক করে দেয়, সে কথা বলা বন্ধ করে দেয়, সে হয়তো থার্ড পার্টিতেও ফেসে যায়। কিন্তু এগুলো কেন করে? কারণ ডিএম আসলে মনে আপনাকে খুবই ভালোবাসে। আপনার যেহেতু সেম সোল, তাই যদি আপনার এটা মনেও হয় যে আপনার ডিএম আপনাকে ছেড়ে অন্য কোনো মানুষকে ভালোবেসে ফেলবে, থার্ড পার্টিতে চিরকাল ফেসে যাবে এবং আপনাদের কোনোদিনও হারমোনিয়াস ইউনিয়ন হবেই না, তাহলে সেটা ভুল ধারণা। কারণ আপনার ডিএম যেখানেই যাক না কেন, তার যদি অন্য জায়গায় যেতেও ইচ্ছা করে ক্ষণিকের জন্য, যদি অন্য জায়গায় তার মনে হয় যে আপনার থেকে মুভ অন করে গেলে সে ভালো থাকবে, তাহলে সে কোনো দিনও ভালো থাকবে না। ঠিক যেমন আপনি আপনার টেনশনকে ছাড়া ভালো নেই, সেও কিন্তু আপনাকে ছাড়া কখনোই ভালো থাকে না। সে দিন রাত আপনার জন্য কাঁদে। সারাদিন হয়তো সে সকলের সামনে একটা মুখোশ পরে থাকে, সে সকলের সামনে দেখায় সে খুব ভালো আছে, তার কিচ্ছু যায় আসে না, সে আপনাকে একদম মিস করছে না, আপনার কথা একদমই তার মনে পড়ছে না। কিন্তু দিনের শেষে রাতের অন্ধকারে যখন সে নিজের সাথে একাকিত্বে সময় কাটায়, সে শুধুমাত্র আপনার চিন্তা করে। সে না চাইতেও আপনার চিন্তা তাকে সব সময় বিরক্ত করে। সে বাইরে থেকে আপনাকে দেখায় যে সে আপনাকে একদমই মিস করছে না, কিন্তু সত্যি কথা হচ্ছে ঠিক আপনি যতটা তাকে মিস করছেন, সেও ঠিক ততটাই আপনাকে মিস করছে। শুধু তফাৎ এটাই যে সে আপনাকে দেখাচ্ছে না, সে আপনাকে বলতে চাইছে না, কিন্তু তার মানে এটা নয় যে সে আপনাকে ভালোবাসে না। সে দিন রাত আপনার কথা ভাবে, সে দিন রাত আপনার কথা চিন্তা করে। আপনারা খেয়াল করবেন, অনেক সময় আপনারা হয়তো কোথাও গেলেন, রাস্তায় বা কোনো মার্কেটে বা কোনো দোকানে, কোনো মলে, হট করেই দেখলেন আপনার ডিএম এর নাম আপনি দেখতে পেলেন। বা অনেক সময় হয় হয়তো রাস্তায় কোনো ব্যক্তি ঠিক একই আপনার ডিএম এর নামে কাউকে ডাকছে। হয় না অনেক সময়? আমাদের সকলের সাথেই বহুবার হয়েছে। এগুলোর কারণ আপনার ডিএম আপনার কথা সবসময় মনে করছে, এবং ডিভাইন বা অ্যাঞ্জেলসরা আপনাকে শুধু এটাই রিমাইন্ডার দিচ্ছে যে হ্যাঁ, এই তোমার সত্যিকারের ভালোবাসা, এই তোমার সেই আলটিমেট লাভ, এবং তুমি যাকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবাসো, সেও কিন্তু ঠিক সমান তোমাকে ভালোবাসে, তোমাকে মিস করে। সে তোমাকে বলছে না, সে চুপ করে আছে, তার মানে কিন্তু এটা নয় যে সে তোমাকে ভালোবাসে না। আপনার ডিএম আপনাকেও ঠিক ততটাই পাগলের মতো ভালোবাসে যতটা আপনি তাকে ভালোবাসেন, কিন্তু সে দেখাতে পারে না, সে ভয় পায়। আপনার ডিএম অতীতে অনেক কিছু সহ্য করেছে, ঠিক যেমন আপনি সহ্য করেছেন, ঠিক তেমন আপনার ডিএমকেও অনেকেই হয়তো ঠকিয়ে চলে গেছে। তখন আপনার ডিএম ইনোসেন্ট ছিল, সে হয়তো অনেকের ওপর বিশ্বাস করেছিল, যারা তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের প্রতিশ্রুতিতে আপনার ডিএম হয়তো চোখ বন্ধ করে ভরসা করেছিল, কিন্তু তারপর তারা সকলেই তাকে কষ্ট দিয়ে ঠকিয়ে চলে গেছে। তাই আপনার ডিএমও প্রথম প্রথম আপনাকে ভয় পায়,
সে ভাবে যে আপনার কাছেও যদি সে একইভাবে সারেন্ডার করে দেয়, যদি সে আপনার ভালোবাসার কথাতেও একইভাবে বিশ্বাস করে নেয় এবং তারপর আপনি যদি তাকে ঠকিয়ে দেন, তাহলে সে হয়তো সেই কষ্টটা আর দ্বিতীয়বার সহ্য করতে পারবে না। সে আপনাকে এতটাই ভালোবাসে, সে যখন আপনার কাছে আসে তখন তার একটা অদ্ভুত অনুভূতি হয়, যে অনুভূতি, যে ফিলিংস হয়তো কোনো দিনও কোনো ব্যক্তি, কোনো মানুষের প্রতি সে অনুভব করেনি। তাই সে ভয় পায় যে এই ভালোবাসাটা কেমন ভালোবাসা, যে ভালোবাসা, যে ফিলিংস আপনার প্রতি তার জাগরণ হচ্ছে, জেগে উঠছে, আদৌ কি এটা সত্যি? সে ভয় পায় যে যদি সে তার ফিলিংস আপনার কাছে খুলে রেখে দেয়, সে যদি নিজের ভালোবাসার বইয়ের পাতাটা আপনার কাছে খুলে রেখে দেয়, আপনি সেটা ছিঁড়ে ফেলবেন না তো? তাই সে চুপ থাকে। সে মাঝে মাঝে ভয় পেয়ে যায়, সে মাঝে মাঝে কষ্ট পায় যে তার বারবার অতীতের ঘটনাগুলো বারবার তার মনে পড়ে, তার স্মৃতি বারবার তাকে বিরক্ত করে। তার সোল চায় আপনাকে, তার সোলের সাথে আপনি কানেক্টেড আছেন, কিন্তু তার ব্রেন, তার মাথা, তার স্মৃতি বারবার তাকে এটা রিমাইন্ডার দেয় যে আবার ভুল করছো না তো, আবার তুমি কাউকে বিশ্বাস করে কষ্ট পেতে যাচ্ছ না তো। এবং এই কারণে আপনার ডিএম শুধুমাত্র আপনার থেকে বারবার সরে যাচ্ছে। আপনার ডিএম আপনাকে যে কত ভালোবাসে, ফিলিংসটাতে সে নিজেই ভয় পাচ্ছে, সে আটকে উঠছে, কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে এমন কোনো ব্যক্তি তার জীবনে আছে কি, সত্যিকারের কি তার জীবনে এমন কোনো ব্যক্তি এসেছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে তার থেকে কিচ্ছু আশা করে না, যে তার থেকে কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু রাখে না। কারণ এমন ভালোবাসা তো তার জীবনে কোনোদিনও আসেইনি। যারা এসেছে তারা নয় ঠকিয়ে চলে গেছে, নয় কিছু পাওয়ার আশাতেই তার জীবন এসেছিল। তাই যখন আপনি তার জীবনে এসেছেন, প্রথম প্রথম তো তার ভালো লাগছিল, কারণ সে ফাইনালি তার আলটিমেট লাভকে খুঁজে পেয়েছে। কিন্তু তারপর সেই অতীতের ভয় তাকে আবার আঁকড়ে ধরেছে। তবে আমার কথাগুলো শুনে ভয় পাওয়ার বা চিন্তা পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই সমস্ত পরিস্থিতি আপনি ঠিক করতে পারেন ইনার ওয়ার্কের দ্বারা, হিলিংয়ের দ্বারা। ইনার ওয়ার্ক করলে এই সমস্ত পরিস্থিতি থেকে আপনি এবং আপনার ডিএম অটোমেটিক্যালি বেরিয়ে আসবেন। এবার আপনার এটা মনে হতেই পারে যে হিলিং যদি আমি করি তাহলে সেখান থেকে আমার ডিএম বেরোবে কি করে? যেহেতু আপনাদের দুজনের সোল একসাথে কানেক্টেড, আপনারা দুজনে সবসময় একে অপরের সাথে জড়িত রয়েছেন, তাই যখন আপনি হিলিং করবেন, আপনি ইনার ওয়ার্ক করবেন, আপনার সাথে সাথে আপনার ডিএমও অটোমেটিক্যালি হিল হতে থাকবে। আপনার হারমোনিয়াস ইউনিয়ন আপনার হাতে, আপনার হারমোনিয়াস ইউনিয়নের চাবিকাঠি কিন্তু আপনার হাতে আছে।